পৃথিবীতে বর্তমানে একমাত্র তারেক রহমান একজন নেতা যার পিতা এই দেশের সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার মা এই দেশের সবথেকে জনপ্রিয় নেত্রী, যিনি দেশ নেত্রী থেকে দেশমাতায় পরিণত হয়েছেন এবং দেশের 18 কোটি মানুষ তা মেনে নিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাজনৈতিক দল, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য এবং তার যথাযথ নিরাপত্তার জন্য আজকে আমাদের এই সমাবেশ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য এটা একটা লজ্জাজনক ব্যাপার। আমরা তাকে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব হিসেবে জানি। তার নেতৃত্বে এই দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, যাতে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছিলাম। আমি একটা কথা দৃঢ়তার সাথে বলতে চাই যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না। তারেক রহমান আজকে 31 দফা কর্মসূচি ঘোষণা করে সারা বাংলাদেশের জনগণের অবিসম্ভাবিত নেতা। জাতীয়তাবাদী বিশ্বাসী সকল রাজনৈতিক দল তারেক রহমানকে নেতা হিসেবে গ্রহণ করেছে। সেই নেতা দেশে আসতে পারে না, কোথায় বাধা? আমি একটা কথা শুধু বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এখনো আপনাকে আমরা সম্মান করি। বিএনপি হয়তো আপনার সম্মান এবং মর্যাদার কথা বিবেচনা করে এই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বাধার কথাটা বলছে না, কিন্তু আপনার উচিত ছিল। আপনার মামলাগুলো যেমন প্রত্যাহার করেছেন, 660 কোটি টাকা নিয়েছেন, নিজের গ্রামীণ ব্যাংকের 5 বছরের কোনো ট্যাক্স ভ্যাট দিতে হবে না। ইতিমধ্যে আদম ব্যবসা সহ 7টা কোম্পানি খুলে ফেলেছেন। ভেদের কথা ভেঙে বলবো, লিঙ্কন পরোয়া করি কথা বলে না, বলবে না। তারেক রহমানকে এই দেশে আসতে হবে। আমরা কেন তার যথাযথ নিরাপত্তার কথা বলছি? এই দেশে আর একটা ফিলিপাইনের একুইনোর মতো ঘটনা ঘটুক, পাকিস্তানের বেনজির ভুট্টোর মতো ঘটনা ঘটুক, আমরা তা চাই না। আমাদের আদরের দুলাল, বাংলাদেশের জনগণের আগামী দিনের পথ কান্ডারী, যিনি 31 দফা ঘোষণা করে বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণশিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে, আমরা তার উপরে আস্থা রেখে বলতে চাই যে তারেক রহমানকে অবিলম্বে স্বদেশে প্রত্যাবর্তনের বাধা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে এইটা করে তাকে স্বদেশে আসার ব্যবস্থা করতে হবে। এবং এই ব্যাপারে আজকেই সরকারের পক্ষ থেকে কোথায় বাধা আছে, কি বাধা আছে, তা জনসম্মুখে দেশবাসীর সামনে প্রকাশ করতে হবে। প্রিয় ভাইরা আমার, নেতৃবৃন্দ বক্তৃতা করবেন। আমি লম্বা মানুষ, বুদ্ধি কম, সোজা সাপটা বুঝি। পৃথিবীতে আমি একটা কথা বলতে চাই, পৃথিবীতে বর্তমানে একমাত্র তারেক রহমান একজন নেতা যার পিতা এই দেশের সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, যার মা
এই দেশের সব থেকে জনপ্রিয় নেত্রী, যিনি দেশ নেত্রী থেকে দেশ মাতায় পরিণত হয়েছেন এবং দেশের 18 কোটি মানুষ তা মেনে নিয়েছে। আমার ফিরোজ মোহাম্মদ লিটন বলল, বা দেশমাতা খালেদা জিয়া উঠে দাঁড়িয়েছে। আমি সেদিন একটা ইয়েতে দেখলাম, বলেছে দেশমাতা খালেদা জিয়া যখন উঠে দাঁড়ালো তখন আমার অনুভূতি হলো বাংলাদেশটা উঠে দাঁড়ালো। বাংলাদেশ পঙ্গু ছিল, বাংলাদেশ উঠে দাঁড়িয়েছে। আর সেই দেশ পরিচালনা করবে দেশ নায়ক তারেক রহমান। কোন বাধা, কোন বিপত্তি আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা প্রতিবাদ করছি, যদি প্রতিবাদে কাজ না হয় রাজপথে নেমে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করব, এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের পরিকল্পনা দিয়েছেন, ভারতীয় জনের কাছে আছেন, আমরা জানি, কিন্তু অনেক ব্যাপারে আমরা মত প্রকাশ করিনি, অনেক ব্যাপারে আমরা সমর্থন করেছি, অনেক ব্যাপারে করিনি। আমার এরশাদ হুদা ভাই তিনি প্রত্যেক রমজানে বলে গিয়েছেন অনেক কিছু মানি না, কিছু কিছু মানি। তবে আপনারা বেশি যদি আমাদের বাড়াবাড়ি করেন তাহলে দেশ কিন্তু আরেকটা বিদ্রোহের দিকে চলে যাবে। তাই আশা করি যত দ্রুত সম্ভব যেটা প্রয়োজনীয় সেই সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করেন। উনি আমার মাননীয় প্রধান মোস্তফা হায়দার সাহেব তিনিও বলেছিলেন যে আমরা বেশি দিন সময় নিতে পারবো না। আশা করি বেশি কালক্ষেপণ করবেন না। এখনো বহু জায়গায় সহযোগিতা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই দাবি সেই দাবি, দাবি কার কাছে করব? আপনার কাছে দাবি নেই, দাবি হলো একটাই, সেই দাবি জনগণের প্রতিনিধিত্বকারী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে সেটা করলে জনগণ তার থেকে রক্ষা পাবে। অন্যথায় যদি দেশে আবার কোন সংঘাত সৃষ্টি হয় এবং আপনাদের এই সংস্কার ভাব নিয়ে জনগণের আর কোন রক্ত দিতে হয়, যদি জনগণকে আবার নির্যাতন সহ্য করতে হয়, তাহলে মনে করবেন আপনার সমস্ত অর্জন বিফলে যাবে, জনগণ আবার রুখে দাঁড়াবে আপনাদের বিরুদ্ধে। সেদিন হয়তো আসতে পারে। আমি বলবো একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য ছাত্ররা রাজপথে আছেন, এনসিপি। তাদের হয়তো অনেক আশা বা আকাঙ্ক্ষা ছিল, আমি তাদেরকে নিরুৎসাহিত করবো না। আমরা যেমনি করে তোমাদেরকে ফেসিবাদ শেখ হাসিনার বুলেট থেকে রক্ষা করেছিলাম, তোমরা যদি জনগণের মৌলিক অধিকার দাবির জন্য রাজপথে থাকো, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি, ভারতীয় জোট সবাই তোমাদের সমর্থন করবে। কিন্তু মনে রাখবা, যদি এদিক হেদিক করার চিন্তা করো বা দাম্ভিকতার চেষ্টা করো, তাহলে হয়তো আমরা সহ সমস্ত জাতি তোমাদের কাছ থেকে মুখ ফিরে নেবে। সেদিন কোন কুলকুলারা খুঁজে পাবা না। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে এখানে যে জাতীয় নেতৃবৃন্দ বসা আছে, আমার প্রিয় নেতা আসাদুল লিঙ্কন, আমি খুব তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বলেছিলেন শেখ হাসিনা অজেদ, তুমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে হাত দিয়েছ, বঙ্গবন্ধুর কবর, শেখ মুজিবুর রহমানের কবর নিক্ষিপ্ত বঙ্গোপসাগরে। সেদিন তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল, সাজাও দিয়েছিলেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রকে দুলিশ্বাত করে দিয়ে আজ আমাদের মাঝে আসাদুল লিঙ্কনকে ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দেশ পৃথিবীর খালেদা যখন উঠে দাঁড়িয়েছে, তিনি যখন গাড়ি থেকে নেমে বাসায় ঢুকতে পেরেছেন, আমি বিশ্বাস করি জাতির উদ্দেশ্যে যখন হাত তারা নিয়ে বলবে, প্রিয় দেশবাসী, আমি দীর্ঘ 17 বছর আপনাদের মাঝ থেকে দূরে ছিলাম, শেখ হাসিনা আপনাদের মাঝ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে, সেই শেখ হাসিনার দেশ থেকে বিদায় হয়েছে। আমি জীবনের শেষ সময় এসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের শপথ দিয়েছি। আপনারা আমার পাশে থাকবেন। আমার বিশ্বাস সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশ থেকে বেগম খালেদা জিয়াকে সমর্থন করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ভারতের জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।